ক্যানভাতে ঢোকার পরে এই সার্চ বারে, ঠিক আছে, আমার যেটা লাগবে আমি ওইটা সার্চ দিব। অথবা প্রথমে তুমি কাস্টমাইজ সাইজ, যেমন তুমি A4 সাইজে ব্যবহার করো, ওই সময় এই যে এখান থেকে ক্রিয়েটে দিয়া এখান থেকে এই যে কাস্টমাইজ, এখান থেকে তুমি সাইজ নিজের মতো নিজে দিতে পারবা, ইলাস্ট্রেটর ফটোশপের মতো, ঠিক আছে। আর আমার সাইজ লাগবে না, আমি প্রথমে দিব হলো সার্টিফিকেট, এটা দিলাম। দেওয়ার পরে দেখো কত টেমপ্লেট আছে, আমাকে টেমপ্লেট দিবে, আমার কোনটা পছন্দ হয় দেখি, বললো তোমাদের কোনটা পছন্দ হয়। এটা এটা আচ্ছা দেখি আর দেখি ভাই, ওই যে আমার তো এটা ভালো লাগে, আমার তো ভালো লাগতেছে, বিশেষ করে সাদা। এখানে আরো আছে, আচ্ছা এটাই ঠিক আছে, এটা নিব। আচ্ছা এই যে এতটুকু আসছে না, এখানে শুধু কাস্টমাইজ দিবা, কাস্টমাইজ দিলে সার্টিফিকেটের টেমপ্লেটটা মানে চালু হয়ে যাবে। এখানে কি লেখছে এটা, সার্টিফিকেট কাস্টমাইজ দিয়ে তারপর ডিজাইন অ্যাপ্লিকেশন। হ্যাঁ কাস্টমাইজে ঢোকার পরে তারপর তোমাকে তোমার থিমটা দিবে আর কি, এগুলা আলাদা আলাদা ভাবে তুমি করতে পারবা, ঠিক আছে, কাস্টমাইজ করতে পারবা। এখানে আমার এটা দরকার নাই, এটা আমি কাইটা দিলাম, সিলেক্ট করলাম, ব্যাক স্পেস দিলাম, কাইটা গেল। এখানে তোমার কে শিক্ষকের নাম অথবা দুইজনের স্বাক্ষর থাকে, একটা হলো শিক্ষকের স্বাক্ষর আর একটা হলো অ্যাডমিন যে টিচার, হেড টিচার, ওনার স্বাক্ষর থাকে। একটা হলো বোর্ডের স্বাক্ষর, একটা হেড টিচারের স্বাক্ষর, দুইটা স্বাক্ষরের ঘর, ঠিক আছে। এখানে তোমার হেড টিচারের নাম লিখতে পারো অথবা হেড টিচারের টাইটেল দিতে পারো, এখানে উনি স্বাক্ষর করবে পরে, ঠিক আছে। এখানে তোমার নাম, হ্যাঁ শুধু মুন্না দিলাম। এটা একটা ফন্টটা চেঞ্জ করে রাখছে, তুমি ফন্ট চাইলে তুমি যেরকম ফন্ট আসলে ওইরকম ফন্টের লেখাই আমি দিছি, কিন্তু তুমি মন চাইলে এই ফন্টটা তুমি চেঞ্জ করতে পারবা। যেমন আমার ফন্টটা আমি দেই পপিন্স, হ্যাঁ পপিন্সে দিলাম, দেখো এই যে, হ্যাঁ এটাকে বোল্ড, ঠিক আছে। আমি এই ফন্টটা ব্যবহার করলাম, আমি কিন্তু ফন্টের কিছু নাম দিয়েছি, তোমাদেরকে মনে আছে? ফন্টের নাম দেই নাই? আচ্ছা তাহলে আমি দিয়ে দিব, সাবমিট করে দিব। ওইখান থেকে দেখা ওই ফন্টগুলো নামাইবা, ওই ফন্টগুলো আছে কিছু বাংলা কিছু ইংলিশ, ঠিক আছে, ওইগুলো হলো প্রফেশনাল ফন্ট। প্রথম দাসে দেখাইছিলেন ফোর্স গিয়া কিনুটা জিনিস নামায় তারপরে আনজিপ করতে হয়, ওইগুলো মনে নাই। ওই আচ্ছা আমি দেখাম, ওই এক্সপ্যান্ড করা লাগে, যেগুলো ওই যে করা লাগে ডাউনলোড করে। আচ্ছা এখানে দিবে হলো সে কি বিষয়, তার একটা টাইটেল দিবে যে সে কি বিষয়ে সার্টিফিকেট অর্জন করতেছে। যেমন গ্রাফিক্সের বিষয়ে আপনার ফুল একটা টাইটেল দিবেন। টাইটেল বানানোর জন্য আমাদের বেশি করা লাগে, কারণ কি চ্যাট জিপিটি তো সবাই পারে। চ্যাট জিপিটি পারো? চ্যাট জিপিটি এআই আচ্ছা চ্যাট জিপিটি আমি দেখাই দেবো। চ্যাট জিপিটি হলো তুমি এখান থেকে কি লিখবা এটা শুধু বললে সে সুন্দর করে তোমাকে টাইটেল লিখে দিবে, ওইখান থেকে দেখা তুমি এখানে কাস্টমাইজ করে নিবা, ঠিক আছে। এরপরে এখানে মানে যা যা লাগে সার্টিফিকেটে কি কি লাগে বলছি, সার্টিফিকেট কিসের সার্টিফিকেট, এখানে এটা চাইলে দিতে পারো, না চাইলে নাই দিতে পারো, কোনো কিছু একটা টাইটেল থাকলে এখানে দিবা হলো সে কিসের কারণে কি করছে, যেমন এসএসসি, হ্যাঁ হ্যাঁ এগুলাই। তারপরে এখানে হলো হেড টিচার, এখানে হলো বোর্ড, অথবা এখানে যে টিচার, অথবা এখানে অ্যাডমিন, ঠিক আছে। এগুলো স্বাক্ষর, উপরে স্বাক্ষর দিবে সে, অথবা ওনাদের নাম লিখে দিলে উপরে তো ওনারা স্বাক্ষর দিয়ে দিবে। সিগনেচার তো যার থেকে আনবা ওই না দিব, মানে তোমারে আমি ডিজাইন শিখাইতেছি, তোমারে আমি কপি শিখাইতেছি না তো, তোমার আমি ডিজাইন। তুমি মন চাইলে এখান থেকে কালারগুলোও চেঞ্জ করতে পারবা, যেমন এই কালারটা আমার তো ভালো লাগে না, আমি এই কালার দিলাম। তারপরে এখানে এটার জায়গায় এটা দিব, সব পালন দেব। হ্যাঁ পিছে যে সাদা হবে দেখাই হালকা আর বেরে কি হয় কোনটা, এটা একটা টাইলসের মতো একটা ডিজাইন দিয়েছে,
এটা কি বানাইছে না জাস্ট ছবি আছে? কোনটা? পেজটা? ওটা ছবি আছে। আমি ফুল ইয়াটার কাস্টমাইজ করি, এটা না। দেখো আমি সবগুলার ইয়াটা চেঞ্জ করে দিতেছি, ঠিক আছে? ভাই নামের কালার গুলো, লেখার কালার গুলো সব কিছু চেঞ্জ করা যাবে। ওই যে রক্ত ফোটার মতো আছে ওইগুলো, হুম এই সাইডের গুলো চেঞ্জ করছে, ওই সাইডের গুলো চেঞ্জ করছে। করতেছি। এটা ট্রান্সপারেন্ট কমাই দিলাম। ট্রান্সপারেন্ট কি জানো? মানে অপাসিটি। কারো বা অপাসিটিটা কমাই দিলাম, কত দিছি? 46। আমি ওইটাও 46 দেওয়া লাগবে, ঠিক আছে? এই জন্য আমি দেখে নিলাম কত। এটা আমি ধরলাম, এটার কালারটা আগে আমি দিয়ে নিই। এটা ট্রান্সপারেন্ট কত ছিল? 46। এখন দাগগুলা, র্যাকগুলা, এগুলোও চেঞ্জ করতে পারবা। যেমন এটার কালার গ্রেডিয়েন্ট দেওয়া আছে, তুমি চাইলে এটার কালার ব্ল্যাক করে নিবা। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা কি করবা? ব্যাকগ্রাউন্ড কালার তো একটা আছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ডিজাইন একটা আছে। তারপরে চাইতেছি আমি আরেকটা পেজ নিয়ে আমি ব্যাকগ্রাউন্ড দেখি ডিজাইন ভালো লাগে কোনটা মধ্যে। ট্যাবলেটে যাই, এখানে আমি সাদা ব্যাকগ্রাউন্ড, এই যে এই কালার ব্যাকগ্রাউন্ডটা আমি দিব, ঠিক আছে? আমি এই জন্য এটার ফুলটা রাইখা এটার কালারটা কি, আচ্ছা এগুলো আমি কাইটা দিই। আমার যেটা দরকার আছে আমি ওইটা রাইখা বাকি অথবা তুমি এইটাকে ধইরা, এটা তো ব্যাকগ্রাউন্ড, আচ্ছা কাইটা দিলাম। এখন এটা আছে শুধু, হ্যাঁ, এটাকে আমরা পুরোটারে এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? এটাকে ধইরা কপি করব। কপি কিভাবে করি? কন্ট্রোল সি, এখানে না পেস্ট করব। কিভাবে? কন্ট্রোল ভি, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড দিল না, মানে ব্যাকগ্রাউন্ডটা ওইটা তো ব্যাকগ্রাউন্ড, ওইটা আসবে না, ব্যাকগ্রাউন্ড আসবে না, ঠিক আছে? এই দেখো একটা ইয়া হয়ে গেছে। এখন যদি তুমি এই ব্যাকগ্রাউন্ডের কোনো ইয়া করতে চাও, করতে পারবে, ঠিক আছে? এগুলা কিছু ইয়া আছে, তোমার যেটা ভালো লাগে। কোনটা ভালো লাগে? প্রথমটাই আমার তো ভালো লাগছে, এটা পুরনো টাইপ দেন, ঠিক আছে? এটাই ভালো লাগছে। হ্যাঁ, এখন আর কি কাস্টমাইজ করা লাগবে? এগুলোও কাস্টমাইজ করতে পারবে। তারপরে নামের কালার, এটার জায়গায় তুমি কি রাখতেছো? হলুদ ফন্ট যেটা রেখেছিল কালার, ফন্ট যেটা আছে এটাই সুন্দর, আমি কালার রাখি। নামটা ফুটে উঠছে না? এখানে এগুলো কাস্টমাইজ, এটা একটা। এখন এমনি করে দিতাম, হ্যাঁ, এগুলো করতে পারবো, সমস্যা নেই। তারপরে দেখো আমি আরেকটা নেই, এই যে এটা আরো মানে কোনো খেলা টেলার জন্য সার্টিফিকেট দেয় না, সার্টিফিকেট জমি, মানে অনেকগুলো আছে যেগুলো তোমার কাজে লাগবে। যেমন এটা আছে একটা, এখানে তোমার দেখো এই যে সার্টিফিকেট অভাব নাই। তোমার যে সময় প্রতিষ্ঠান হবে অথবা কোনো কিছু সার্টিফিকেট দেওয়া লাগবে, তোমাকে যদি বলে কেউ সার্টিফিকেট ডিজাইন করে দাও, ওকে তুমি কোথা থেকে দিবা? ক্যানভা থেকে অথবা ইনস্টালেটর থেকে। এগুলোকে তুমি বানাইতে পারবা। দেখো তো অবশ্যই বানানো যাবে, কিন্তু শিখতে হবে। ক্যানভা দিয়ে বানানো যাবে না, ক্যানভা দিয়ে বানানো যাবে না? বানাইতে পারবা না, কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে আমি আজকে বানানো দেখাবো কিভাবে বানায়, ঠিক আছে? এগুলা ব্যবহার করে এই আর্টার জন্যই। এই আর করাইছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমার ক্যানভার কি বললা, কি বুঝো না ক্যানভার আমাকে বলো। ক্যানভারে এখন তো ভাই আপনি সবগুলো কাজ করতে পারতেছেন, আপনারটা প্রো দেখে না, সবারটা দিয়ে কাজ করতে পারবা। পেলে তোমরা ফ্রিটা নিবা, তোমরা প্রোটা নিবা কিছুর জন্য। এখানে যেটা ফ্রি আছে, যেমন হ্যাঁ আমারটা প্রো, এখানে যেমন এই যে ফ্রি বুঝবা কিভাবে? এই যে দেখো একটা ইয়ে আছে, এটা প্রো, এটা প্রো, ঠিক আছে? যেগুলো ফ্রি, এই যে যেমন এটা ফ্রি, এটা নিলাম। আচ্ছা, রাতে এটা ডাউনলোড করা শিখে দেন। হ্যাঁ, আচ্ছা ডাউনলোড করা, কোনটা ডাউনলোড করবে? এটা, এই যে শেয়ারে যাওয়া, এখানে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করবা। কোন পেজটা ডাউনলোড করবা? এখানে এটা কয় নাম্বার পেজ? 2 নাম্বার পেজ। এখানে ক্লিক করলে যেটাতে কাজ করছো রানিং, ওইটাই হবে। এখানে ডান দিবা, আর এখানে পিএনজি এতটুকু থাক, ডাউনলোড দিবা। ডাউনলোড হয়ে গেছে, এই যে এটা হবে ডাউনলোড। এখানে
যে ডাউনলোড হবে, যাই কোথায় পাবা, ডাউনলোড অপশনে যায় ফাইল থেকে ডাউনলোডে যায় পাবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি এটা গাইডা দিই। এখন আমি ইয়াতে চাই, বলছেন যে ওই যে অ্যাডোবে ইলাস্ট্রেটরে যাই। হ্যাঁ, বানানো দেখা যায় আচ্ছা, বানানো দেখাই। আমি আজকে এই আমাদের কাজটা চেঞ্জ করে বুঝলেন। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটা নতুন পেজ নিব। আমার ইয়াটা A4 সাইজে নিব আমি, কিন্তু ল্যান্ডস্কেপ নিব। শোনো, A4 সাইজে নিব কিন্তু ল্যান্ডস্কেপ দিলাম। এখন এখানে CMYK আছে, আমি কি দিব বলো? RGB কেন? এটা কি প্রিন্টের জন্য করতেছি নাকি স্ক্রিনের জন্য করতেছি? মোবাইল স্ক্রিনের জন্য করতেছি। প্রিন্টের জন্য, কারণ কি আপনি তো সার্টিফিকেট মোবাইলে দিবেন না, প্রিন্ট করবেন। আমি CMYK দিব, ঠিক আছে। আর এখানে যা আছে তাই থাক, এখানে নামটা চেঞ্জ করলে করবেন, না হয় এটাই থাক। এখান থেকে ক্রিয়েট দিবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে যে আমার একটা সাদা পেজ আসছে, এই পেজের ভিতরে আমি ডিজাইন করব। কি ডিজাইন করব? সার্টিফিকেট ডিজাইন, ঠিক আছে। আর তুমি কিভাবে সার্টিফিকেটটা বানাবো, এটা তোমার পাথফাইন্ডারের কাজ করছি না আমরা, মনে আছে নি পাথফাইন্ডারের কাজগুলো? আচ্ছা, পাথফাইন্ডারের কাজগুলো যদি মনে থাকে তাহলে আমাদের জন্য সহজ হবে। যেমন আমি এখানে একটা শেপ নিলাম, এখানে আরেকটা কপি করে শেপ নিলাম, ঠিক আছে। এখন আমার শেপটা এইভাবে থাকবে, ঠিক আছে। দড়টা ধরলাম, ধরে স্টপটা নান করে দিলাম, এখন আবার দোনোটা ধরলাম, এখন পাথফাইন্ডার থেকে এটাতে ক্লিক করলাম, দোনোটা ইয়া হয়ে গেল, এক্সপান্ড দিব, রাইট বাটন ক্লিক, এই যে এটাতে মানে কাটা হয়ে গেছে, ঠিক আছে। এখন আনগ্রুপ করব, রাইট বাটন ক্লিক করছি, আনগ্রুপ করছি, এই যে এইগুলো যেটা দুইটাকে আমি উঠাই দিব, এটাকে শুধু থাকবে। এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, কি কালার দিতে পারি? এই কালারটাই দিলাম, ঠিক আছে। এখন এক কর্নারে আমি ডিজাইন করবো শুধু। এখন এদিকে একটা ইয়া থাকবে আর কি, এইভাবে। এটা কিভাবে করবো? আমি পেন টুলটা নিলাম, নেওয়ার পরে আমি কিন্তু র ডিজাইন করতেছি, আমার মাথায় যেটা আসতেছে ওইটা করতেছি, ঠিক আছে। এখানে ধরলাম, একটু বাঁকা করে দেব, এখান থেকে দিই, এখান থেকে একটু বাঁকা করে দিই, ঠিক আছে। এতটুকু করে আমি এটাকে ইয়ে করে দিলাম। তারপরে এখান থেকে যে ইয়াটা এটা এইভাবে বলে, আচ্ছা আগে আরেকটা ইয়া নিই, এই পেজের সমান একটা পেজ নিই, এটার কালার হবে কালো, কি বলবো, সবার নিচে কিভাবে নিছি, তারও একটা কলম। আচ্ছা ঠিক আছে, এখানে আমি এটাকে ধরলাম, এটাকে একটু বড় করে দিই, এটাকে একটু বড় করে দিই। হ্যাঁ, এই দুইটাকে আমি ধরবো, ধরার পরে তিনটাকে আমি ধরছি, ধরার পরে এখান থেকে আমি কি নিব, পাথফাইন্ডার, ঠিক আছে। এখানে এটাকে আমি একটা করে দিব, এই বাহিরের অংশটা আমি কেটে দেবো, অল্টা ধরে আমি এইভাবে দিলাম, কেটে গেছে, এই বাহিরের অংশটা আমি কেটে দিই, ঠিক আছে। এখন এই জায়গাটা একটা হবে, এটা আমি অল্টা ধরে নেই, অল্টা হোল্ড করে রেখে, অল্টা ধরে রেখে আমি টান দিছিলাম, অল্টা ধরলে দেখো একটা মাইনাস চিহ্ন আসে এটার সাথে, ঠিক আছে। আর এমনেস ছাড়া দেখো প্লাস চিহ্ন থাকে সাথে, ঠিক আছে, হ্যাঁ যোগ হবে। আচ্ছা, এখন এটার কালার আমি একটা দিব, কালার দিব অরেঞ্জ দিব, এটা আমি উঠাই দিই,
এতটুকুই থাক। এতটুকু থাকার পরে আমি এখান থেকে এই যে এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম এটাতে। বুঝছো কি করছি? রিফ্লেক্টর বুঝছি, ডাবল ক্লিক করলে এই যে এখানে রাইট বাটন ক্লিক করলাম, এখানে দুইটা আছে, রোটেট টুল আর রিফ্লেক্টর। ঠিক আছে, রিফ্লেক্টরে নিলাম, এটাতে সিলেক্ট আছে, তারপরে আবার রিফ্লেক্টরে ডাবল ক্লিক করলাম, এটা পপআপ আসছে আমার। ঠিক আছে, রিফ্লেক্ট। এখানে দেখো ভার্টিক্যাল আছে, হরিজন্টাল আছে। ভার্টিক্যাল কি হরিজন্টাল কি বলো তো? পাশাপাশি ঘুরবে আর হরিজন্টালের উপরে নিচে ঘুরবে। আচ্ছা, আমি কপি দিলাম, কপি দেওয়ার পর আরেকটা হয়েছে না, এখানে আমি এটা নিলাম, নেওয়ার পর এটা বরাবর করে এই পাশে নিয়ে বসাই দিলাম। ঠিক আছে, দুইটা হয়েছে। এখন দোনোটাকে আমি ধরবো, দোনোটাকে ধরে কপি করবো। কপি করবো কিভাবে? অলটা ধরে নিচের দিকে টান দিব, তারপর কন্ট্রোল ধরে রেখে শিফট ধরে বরাবর করবো। ঠিক আছে, ছাড়লাম। তারপরে দেখো এটা তো দুই দিকে ঘুরবে, এইভাবে। কিভাবে ঘুরবে? ওই যে এখানে আবার রিফ্লেক্টর ডাবল ক্লিক, এখানে হরিজন্টাল, ওকে। ঠিক আছে, এখন তুমি এখানে ফন্ট দিয়ে লেখালেখি করবা, লেখালেখি তোমার মতো করো, এটা সমস্যা নেই। এখন আমি দেখাবো যে ওই যে ইফেক্টগুলো যেগুলো ব্যবহার করছে, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ইফেক্টগুলো কিভাবে ব্যবহার করছে ওইগুলা। হ্যাঁ, এখান থেকে আমি একটা পেন টুল নিব। পেন টুল নেওয়ার পরে এখান থেকে আমি একটু এটা ইয়া করে নিই, এতটুকু করে নিই। এটাকে আমি বাইরে নিই, বাইরে নিলে বুঝতে সুবিধা হবে। ওইটা তোমরা গ্রেডিয়েন্টও ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এটাকে এখানে শেপ আছে, এটাকে আমি স্টকটা রাখবো, শেপটা বাদ দিয়ে দিব। এখানে ক্লিক করলাম, স্টকের কালারটা আছে, শেপের কালারটা নাই। আর এখান থেকে শেপের কালারটা আমি লাল দিয়ে দিই, মানে কালারটা চেঞ্জ করার ইয়াটা বুঝবে যে সময় তুমি কাজ শেষ করবা। ঠিক আছে, এটাকে আমি কপি করলাম, কপি করে ঠিক বরাবর বসালাম। হ্যাঁ, অলটা ধরে রেখে একটু করে নেই, এতটুকুই নেই, মানে অল্প একটু করি আর কি। হ্যাঁ, দোনোটাকে ধরলাম আমি একবারে, মানে একবারে ইয়াতে যাই করি, অবজেক্টে গেলাম। অবজেক্টে গিয়ে এখানে বিল্ডিং একটা অপশন আছে, ব্লেন্ড। ঠিক আছে, ব্লেন্ড একটা অপশন আছে। এখান থেকে ম্যাকে ক্লিক করলাম, ম্যাকে ক্লিক করলে কি হয়েছে? তিনটা হয়েছে। এখন আবার ওইখানেই যাবা, ব্লেন্ড, এখান থেকে ব্লেন্ড অপশন। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে এখানে স্মুথ কালার আছে। এখানে আমার আগে একটা বিষয় করা লাগতো, যেমন এখানে দুইটা সিলেক্ট করছি না, নিচের কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে সুন্দর হবে। নিচের কালারটা আমি, এটা লাল যেহেতু, ওইটা কালো দিয়ে দিই। হ্যাঁ, দুটোটাকে ধরলাম, আগের মতো কাজ করলাম। এখানে ব্লেন্ডে যাব, ম্যাকে অপশন, এখানে আবার ব্লেন্ডে যাব, এই যে। ঠিক আছে, এখান থেকে এই যে দ্বিতীয় যে এটাতে যাবা, দেখো 200 কয়টা আছে? 54টা আছে। আমি যদি এখানে 10টা দেই, দেখো কি হয়। রিভিউ যেহেতু আছে এটাতে, এই দেখো কয়টা আছে? 10টা। আমি যদি দেখি, দেখো কি হইতেছে, এটা সুন্দর লাগে। হ্যাঁ, এখন ওকে দিলাম, দেওয়ার পরে এটাকে দেখো কি বলছি আমি, এটা ওইটা তো প্যাসপোজ ছিল, এটা তো প্যাসপোজ নাই, বানাইতে পারবো এটা? প্যাসপোজ দেওয়া হইতেছে। আচ্ছা, এমন বানানোর পরে তুমি এখানে ডাইরেক্ট সিলেকশন চলে যাবে। দেখো পয়েন্টার আসছে না, এই পয়েন্টার দ্বারা এটাকে প্রথমে একটা সিলেক্ট করবে, যে পয়েন্টারে ঘুরে এটাকে তুমি এদিক, এটা বেশি হয়ে গেছে, এখানে ধরবা, এই পয়েন্টারে ধরবা, এই পয়েন্টারে ধরে তুমি কোন দিকে নিবা, এই পয়েন্টারে ধরে তুমি কোন দিকে নিবা, এই পয়েন্টারে ধরে তুমি কোন দিকে নিবা, এই পয়েন্টারে ধরে এদিকে। ঠিক আছে, এগুলো পারবা? আচ্ছা, এগুলা দিয়া এদিকে এখানে অপাসিটিটা কমাই দিবা। অপাসিটি কোনটা? কোথায়? এই যে কর্নারে চলে গেছে, যে সময় সিলেক্ট করছি কর্নারে চলে গেছে। আর যদি আমি সিলেক্ট না করি, দেখো এই যে এখানে অপাসিটি আছে। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, কর্নার থেকে অপাসিটিটা কমাই দিলাম। মানে এগুলো ইফেক্ট হিসাবে ব্যবহার করে আর কি, হালকা করে আরো কমাবো।
ঠিক আছে? এগুলা আরো মানে এগুলো এই পাশের গুলো কাইটে দিবা, শুধু এতটুকু রাখলে এটা এই পাশেও দিয়ে দিতে পারো। ভাই হ্যাঁ? ক্যানভাটা কয়টা করতে আমি এটা পরে, এটা ক্লাসের পরে। আচ্ছা ঠিক আছে, এতটুকু হওয়ার পরে তুমি লেখাগুলো লিখবা, বুঝছো তো কিভাবে ফরম্যাটটা হবে। এটা তো প্রথমে তুমি ইন্টারনেট থেকে কয়েকটা সার্টিফিকেট দেখবা, যে কোন সার্টিফিকেটটা আমাদের ভালো লাগে, কপি না দেখা আইডিয়া নিবা। তো 100টা দেখা একটা বানাইবা নিজের মতো করে, ঠিক আছে? ওইটা এখান থেকে দেখা নিবা আইডিয়া নিয়ে জেনারেট করবা নিজে। কাজ করলে এটা কিভাবে করবো, মানে এটা সিলেক্ট করে তারপরে আচ্ছা এই দেখো সার্টিফিকেটটা, এটা আহামরি কোনো সার্টিফিকেট দেখো তো, এখানে কি নিছে, শুধু শেপগুলো নিছে, এছাড়া আর কিছুই নেই, ঠিক আছে? এখানে আমি সিম্পল কিছু সার্টিফিকেট আছে, আমি ওইটা তো নিজে আনতে মানে নিজের মতো একটা করলাম। তোমরা নিজে এই যে এই শেপগুলো দিতে পারবা, তারপরে তুমি অনেক সার্টিফিকেটের অনেক কিছু করতে পারবা। আচ্ছা তারপর আমরা কি দেখলাম এখন? ব্লেন্ড করা, বেশি করা। আমরা কি ক্লিপিং মাস্ক দেখছিলাম? দেখছিলাম ক্লিপিং মাস্ক ফটোশপে, ইলাস্ট্রেটরে দেখছি, ইলাস্ট্রেটরে দেখা হয়নি। আচ্ছা ক্লিপিং মাস্কটা আমি আজকে ইলাস্ট্রেটরে দেখাই। আমি একটা শেপ নিব, শেপের সাথে তো আমরা ক্লিপিং মাস্ক করি, ধরলাম। তারপরে এখানে আমরা একটা ছবি আনবো, এটার শুধু পাতটা আছে, আমি সিলেক্ট করে পাতের জায়গায় আমি শেপ দিই। শেপের উপর আমরা ক্লিপিং মাস্ক করবো না, শেপ দেওয়ার পরে এখানে আমি একটা ছবি আনবো। কি ছবি আনবো দেখি, কি ছবি পাই। চকলেট আনেন তাহলে কি ভিডিও হয়ে গেছে কেন? তো ভিডিওর অপশন কি চলতেছে? ভিডিও অফ হবে কেন? এই যে এখান থেকে আমি একটা কপি করবো, এই যে এটাই কপি করি, ঠিক আছে? কপি ইমেজ, ইলাস্ট্রেটরে নিয়ে এটা পেস্ট করবো, প্রথমে পেস্ট আসছে, ঠিক আছে? এখান থেকে এটাকে আমরা যে সময় আগে ক্লিপিং মাস্ক করছি, ছবি কি উপরে ছিল নাকি শেপ উপরে ছিল? বেশি কি ছবিটা নিচে ছিল, ছবিটা নিচে ছিল, ওইখানে ছবিটা উপরে ছিল, শেপটা নিচে ছিল। কিন্তু এখানে আমাদের ছবিটা নিচে নেওয়া লাগবে। কিভাবে নিচে নিব? সেকেন্ড ব্র্যাকেট, কন্ট্রোল শিফট দ্বারা সেকেন্ড ব্র্যাকেটের উপরে নিয়ে দোনোটা সিলেক্ট করবো, ঠিক আছে? দোনোটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, এখানে ম্যাক ক্লিপিং মাস্ক আছে, ঠিক আছে? এই যে ম্যাক ক্লিপিং মাস্ক, এখানে ক্লিক করবো। এই যে দেখো এখানে ডাবল ক্লিক করলে এই যে কোন দিকটা তোমার লাগবে এগুলো সুন্দর করে দিতে পারবে। এটা সামনে যদিও এটা সামনের ক্লাসে আমি এটা এখন হালকা দেখাই দিলাম, আর সামনের ক্লাসে আবার দেখাবো এটা, ঠিক আছে? এখানে ডিজাইন করা যাবে, এটা দেখাবো। এটা তো ক্লিপিং মাস্কের ক্লাস না, তারপরে আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। আচ্ছা আমি ক্রোম ব্রাউজারে যাবো, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে পিএনজি উইনে যাবো। পিএনজি উইন তো সবাই চিনেন, এখানে তো ঢুকে অনেক কিছু আমরা সার্চ করছি। এখানে আমি দিব মান্ডালা ডিজাইন, ঠিক আছে? মান্ডালা ডিজাইন লিখে সার্চ দিব। মান্ডালা ডিজাইন কিছু আছে যেগুলো সার্টিফিকেট অথবা কোনো ডিজাইনের ব্যাকগ্রাউন্ডকে আমরা ব্যবহার করি, ঠিক আছে?
এগুলো কিসের জন্য ব্যবহার করি? ব্যাকগ্রাউন্ড অথবা কোনো সার্টিফিকেটের ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে অথবা যে কোনো জিনিসের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করলে এটা সুন্দর লাগে। এটা কি আমার ইন্টারনেট কানেকশন আছে না? হ্যাঁ, তারপরে এত স্লো। এই যে চলে আসছে, ঠিক আছে। এখান থেকে যেটা লাগবে এই দেখো অভাব নেই। ও হয় বইয়ের দিয়েছিল বেশিরভাগ ওই যে কাপড় শাড়ি মারিতে ব্যবহার করা হয়। ওইগুলো তো নিজের হাতে ইয়া করে, কিন্তু আমরা এই ভাই এটা অপাসিটিটা কমাইয়া কোনটা এই ভাই ফুলটা এটা আমরা অপাসিটিটা কমাইয়া, শোনো, অপাসিটিটা কমাইয়া আমরা এগুলো ব্যাকগ্রাউন্ডে, যেমন এখানে কিছু আছে দেখি আমি কোনটা ভালো লাগে। একটা ভালো লাগে তিনটে বইতেন। আচ্ছা, এইটা পরের প্রথম যেটা, এটা প্রথমটা নেই, এটা আমি ডাউনলোড করে নিই। ভাই আমি সিকিউরিটি আর 100 টাকা লইলে আমার ইয়ার লগইন করে দিতে হবে ক্যানভা কোডা। তোমার সিপিইউ না দরকার নেই তো, জিমেল দিকে একটা তোমার যে জিমেল চালাও তুমি ওই জিমেল শুরু হইলে চলবে। এগুলা $5 7 কোথায় 7A পাই নাই, ZPS নিচে নিচে এই যে না ভাই 5, মানে মানুষ কিনা এটা ইয়া করছে, শুরু করছে, ঠিক আছে। আচ্ছা, এই দেখো আমি এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে এখানে আনবো কিভাবে? ফাইল থেকে প্লেস। এই রাজাউল কি করতেছো? প্লেসে গেলাম, প্লেসে গিয়ে আমি ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়া এখান থেকে আমি যেটা ডাউনলোড করছি ওইটাতে ক্লিক করে ডাউনলোড করলাম। ডাউনলোড করে আমি নিয়ে আসলাম এখানে, ঠিক আছে। এখানে আনার পরে যেখানে দেব, যেখানে প্লেসমেন্ট করা লাগবে ওইখানে নিয়ে আমি বসাই দিলাম। এখান থেকে কপি করে, হ্যাঁ এক সাইডেই, এগুলো সাইডেই ব্যবহার করে, যেমন এই কর্নারে ব্যবহার করে, এই কর্নারে, এগুলো কর্নারেই ব্যবহার করে। আমি দুটোটা ধরলাম, অপাসিটি একবারে কমাই দেব, ঠিক আছে। এটা আমি 10 দিই, ও আচ্ছা ঠিক আছে। এগুলো যদি দুই কোণারে দিয়ে দেন। এটা যদি তুমি এইভাবে ব্যবহার করো, এটাকে আমি ফুল ইয়াটা পেজে ব্যবহার করবো, কয় রাখবো ঠিক আছে। এইভাবে ব্যবহার করতে পারবা। এটা তো একটু বাঁকাতেরা হয়ে গেছে না, এলে আমার বাঁকাতেরা হবে না, এমন কিভাবে করবো আমি? শিফট দিলে আমি বড় করবো। তাহলে দেখো আমি একটু উপরে উঠাই দিই, এই যে, মানে এগুলা সিম্পল কিছু কিছু ব্যাকগ্রাউন্ডের জন্য আর কি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দেওয়ার জন্য। কয় রাখবো হ্যাঁ তোমাদেরই। আচ্ছা ঠিক আছে, আজকের অ্যাসাইনমেন্টটা কি? সার্টিফিকেট, 3টা সার্টিফিকেট ডিজাইন করে পাঠাবে, ঠিক আছে, নিজের নামে, ফটোশপ একটা আর ক্যানভা দুইটা, ইলাস্ট্রেটরে, ঠিক আছে। সবগুলো পিএনজি আকারে পাঠাবা। কয় রাখবো ইলাস্ট্রেটর